বিহেভিয়ার আজকে আমি ৩টে গল্প বলবো। দুটো পার্সোনাল এক্সপেরিয়েন্স মানে আমার বন্ধুদের এমবিএ ডিউরেশনে যেটা আমাদেরকে বলা হচ্ছে। নমস্কার বন্ধু, আজকে কালকের ভিডিও থেকে আমি একটু কন্টিনিউয়েশন করবো। বিহেভিয়ার বিহেভিয়ার আজকে আমি ৩টে গল্প বলবো, কারণ আজকের টপিক ওখানে ইন্টারেস্টিং হবে যখন আপনাকে আমি গল্পটা বলবো। দুটো পার্সোনাল এক্সপিরিয়েন্স মানে আমার বন্ধুদের, তাদের সাথে যে কথাবার্তা হয়েছে সেটা, আর একটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, নিজস্ব এক্সপিরিয়েন্স সরি, একটা হচ্ছে এমবিএ ডিউরেশনে যেটা আমাদেরকে বলা হচ্ছে। প্রথমে এমবিএর গল্প থেকে শুরু করি। একটা পাখি গাছের মধ্যে বসে আছে, বাইরে খুব ঠান্ডা আবহাওয়া, রাত্রেবেলায় পুরো টেম্পারেচারটা ড্রপ হয়ে যায়, পাখিটি কিন্তু জমে যায়, অবভিয়াসলি উঠতে পারে না, পড়ে যায় মাটিতে। একটা গরু আসছে, দিনের বেলায় গরু আসছে, দেখছে পাখিটা জমে সকালবেলার দিকে পড়ে আছে। তো গরুটা মনে একটু দয়া হয়, পাখিটার উপরে পায়খানা করে সে চলে যায়। পাখিটা মনে মনে ভাবে যে তাহলে হারামজাদা কোনোদিনও তো এই চান্স পাবে না, তাই না হয়তো আমার উপর আজকে হেগে দিল, আমি তো আকাশে ডানা মেলে বেড়াই, তাই এ কোনোদিনও আমাকে ছুতে পারতো না। মনে মনে ঘৃণা বোধ করে, রাগ করে। কিন্তু কিছুক্ষণ পরে গোবরটা যেহেতু গরম, বরফটা একটু করে গলতে লাগে, আর পাখিটা নিজের মুখটা গোবরের থেকে বাইরে বলে। তখন একটা বেড়াল ছুটে আসে, পাখিটাকে দেখে, পাখিটাকে বার করে গোবরের থেকে। পাশে একটা গরম জলাশয় ছিল, সেখানে নিয়ে যায়, পাখিটাকে সেখানে চুবোয়। পাখিটা তখন মনে মনে ভাবে, বাহ, বিড়ালটা তো বেশ ভালো, খুব ভালো ব্যবহার, আমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে গরম জলে স্নান করিয়ে আমার রক্ষা করছে। এবার গরম জল থেকে বার করে সে পাখিটাকে মেরে খেয়ে নেয়। গল্প নম্বর 1 শেষ। এটা আমার ফ্রেন্ডের গল্প, বহুদিন আগেকার। তো দিস ইজ অ্যাবাউট এ ব্রোকেন রিলেশনশিপ। আমার বন্ধু একটা মেয়েকে খুব পছন্দ করত। তো কিছু হয়েছিল, ওর সাথে আমি কলকাতায় ছিলাম, পরে আমার সাথে ওর দেখা হয় মুম্বাইয়ে। তো আমি ওকে জিজ্ঞাসা করেছি, মানে হি ওয়াজ হার্ট ব্রোকেন, আই মেট হিম। সো উই ওয়ার ডিসকাসিং। সো আমি বললাম, মানে কি হয়েছে? তো কলকাতায় যেহেতু আমরা সাথে ছিলাম, আমি জানতাম। তো মেয়েটার সাথে ওর দেখা হয়েছিল একটা ট্রেনে, মেয়েটা মোস্টলি খড়গপুর ওই রুটের ট্রেনে। ওকে বললাম কি হয়েছে, ও বললো, দেখ, আমি মেয়েটাকে প্রথম দেখায় কিন্তু ভালোবেসে ফেলি। আমার জানা ছিল, কিন্তু যেহেতু কনভারসেশন চলছে, আমি বললাম তো এখন কি হলো, তো মেয়েটা তোকে কেন ছেড়ে দিল? ও গেছিল মেয়েকে প্রপোজ করতে, মেয়ে মানা করে দিয়েছে। তো ও বলতে আরম্ভ করলো, যখন আমি মেয়েটার সাথে দেখা করি, মেয়েটা বার্ডেনসাম ছিল, মানে নিজেকে সেলফ বার্ডেনসাম যেটাকে বলে, বার্ডেন ফিল করতো নিজেকে। মেয়েটার সেলফ এস্টিম কম হয়ে গেছিল, মেয়েটার সেলফ রেসপেক্ট কম ছিল। তো আমি, মানে ওই ছেলেটা, মেয়েটার সাথে রুড ব্যবহার করতো। ও মেয়েটাকে কিছু বলতো, পোক করতো, হার্ট করতো। আমি বললাম, হার্ট করবি তো কেউ যাবে? বললো, না ভাই, ওই জন্য হার্ট করতাম না। হার্ট করার কারণ ছিল, আমি যদি মেয়েটাকে কষ্ট না দিতাম, মেয়েটা কিন্তু স্ট্রং হতে পারত। আর ও চেত মেয়েটা খুব স্ট্রং হোক, স্বাধীন চেতা হোক, স্ট্রং হোক। কারণ মেয়েটা যা দেখছিল নিজের লাইফে বা দেখেছে, সেটাতে কিন্তু মেয়েটার স্ট্রং হওয়া খুব দরকার ছিল। দ্যাটস হোয়াট ও বলছে। তো আমি বললাম, তারপর তুই তো মাঝে মধ্যে ওর সাথে মাসের পর মাস কথা বলতি না? তো আমাকে বললো, হ্যাঁ বলতাম না, প্রথম দিকে বলতাম না। তার কারণ ছিল, আমি ঘোস্টিং করতে চাইনি, কিন্তু করেছি। তার কারণ ছিল কি, মেয়েটা যে আছে, আমি করতাম ওকে হার্ট করে, কিছুদিন থেকে বেরিয়ে যেতাম, যাতে মেয়েটা সেখান থেকে রিকভার করুক নিজের থেকে। আবার আমি কয়েকদিন পরে ফোন করে দেখতাম কি সে ঠিক আছে কি না, বিকজ হি লাভড হার ইনসেনলি। সো আমি বললাম, তাতে মেয়েটাকে বলা উচিত। বললাম, না, আমি বলতে পারি। আমি বললাম, কেন? দেখ, যেটা ও বলছে, দেখ, আমি যদি ওকে বলে দিতাম, তো আমি চাইছিলাম ও যাতে পড়ালেখা করে ইন্ডিপেন্ডেন্ট পারসন, স্ট্রং ফিমেল, তো ও পড়ালেখা করতো না।
মেয়েটা তার আগে ছিল ডিপ্লোমা হোল্ডার, পরবর্তীকালে বিবিএ এমবিএ করে ব্যাংকে এখন ম্যানেজারই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সামথিং। তো এ বলছে কি যদি আমি সেই মুহূর্তে মেয়েটাকে বলে দিতাম, ও কোনোদিনও কিন্তু পড়ালেখা করতাম। আমি চাইতাম ও যাতে ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং মনে হয়। তার মানে তো এখন কি প্রবলেম? বললো কি আমি এটা চেতাম, তাই জন্য আমি সেইভাবে ব্যবহার করতাম। তো আমি যতদূর বুঝতাম আমি সেইভাবে ওকে বিহেভ করে ওকে নিজের হিসেবে শুধরে নিতাম। আমি বললাম তার মাঝখানে যখন ও পড়ালেখা করছিল তখন হয়তো তোদের মধ্যে ঝগড়া চলছিল, তুই বলেছিলি। তো বললো হ্যাঁ তখন ঝগড়া চলছিল কারণ ও অন্য ছেলেদের সাথে কথা বলতো ঘুরতো, আমার কিন্তু সেটা পছন্দ হতো না, আমি ভিতর থেকে জ্বলে যেতাম। তো আমি বললাম ইউ আর বিং পজেসিভ নাও, সো দ্যাট ইজ নট হাউ ইউ আর সাপোজ টু বি। হি সেড মানে মানে সরি মানে আমার ইংরেজি চলে এসছে। তো মানে ওইভাবে তোমার হওয়া উচিত না, আমি এটা ওকে বলেছি। বলছে না ভাই কি করতাম, আমি সত্যিই ভালোবাসতাম তো আমার দ্বারা সহ্য হতো। তো আমি বললাম এখন কি প্রবলেম? এখন প্রবলেম হচ্ছে মেয়েটা আমাকে রিজেক্ট করে দিয়েছে। আমি বললাম তো কষ্ট তো হবে তোর মানে। তো আমাকে বললো একটা হাসিতে কি না ভাই কষ্ট নেই। আমি বললাম আশ্চর্য মানে? তো বললো দেখ ভাই আমি আমার ভালোবাসা পাওয়ার চাওয়া পাওয়া নিয়ে ছিল না, আমার ভালোবাসা ছিল মেয়েটাকে যাতে আমি স্ট্রং করে দাঁড় করিয়ে দিতে পারি। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড অ্যান্ড আই ডিড ইট। মানে ও চেত অ্যান্ড হি হ্যাজ ডান ইট। দ্যাট ওয়াজ হোয়াট হি ক্লেম অ্যান্ড হি হ্যাড এ স্মাইল, টিপিক্যাল একটা হাসি ছিল ওর জন্য। সো আই ওয়াজ সারপ্রাইজড। দ্বিতীয় গল্পটা বলি, এটা আরেকটা বন্ধু। এটা আই থিঙ্ক 2000 আমি তখন ইউপিএসসির প্রিপারেশন করছি। সেটা মানে পরে ইউপিএসসি হয়নি ওর। সো ওটা ওর স্টোরি। আমরা মানে রুম তো বলবো না, মানে আশেপাশেকার মানে দিল্লিতে আমরা মানে রুম তো বলবো না, মানে আশেপাশেকার মানে দিল্লিতে কি হয় হোস্টেলস হয়, মানে পিজি টাইপ। সো আপনার একটা রুম হবে, অন্যের একটা রুম হবে, পাশে রুমের ছেলে ছিল। ও ও ওকে একটা মেয়ে প্রপোজ করেছে, আই লাভ ইউ বলেছে, খুব সুইট টক। ছেলেটা ভুলে গেছে, সব লন্ডা ছিল কিন্তু ভুলে গেছে। তো ঠিক আছে, মেয়েটার সাথে সম্পর্কে থাকে। এটা তো পরে আমি যেটা বলেছে সেটা জানতে পেরেছি, তখন তো জানতাম না এত ডিটেলসে। মেয়েটার বাবা ভালো কাজ বাজ করে। তো ছেলেটা প্রথমবার ওকে চিট করেছে আই লাভ ইউ, মেয়েটা আই লাভ ইউ বলার জন্য 2-3 মাস পর ছেলেটা মেয়েটাকে ক্ষমা করে, আবার কয়েক মাস পরে মেয়েটা ওকে চিট করে। এবার ছেলেটা মেয়েটাকে ক্ষমা করে কিন্তু মেয়ের মাকেও বলে, ওর বাড়িতেও যেত, ওকে পড়াতো। সো ওর মাকে বলে যে আপনার মেয়ে এরকম এরকম করছে। মেয়েটা মাকে কি বুঝেছে, মাটা কি বুঝেছে আমি জানি না। তো মেয়েটা আর মাটা দুজন মিলে অকথ্য অভদ্র ব্যবহার ছেলেটার সাথে করে চলেছে। তার মধ্যে আবার তৃতীয়বার মেয়েটা ওকে চিট করেছে। তো বলছে অবভিয়াসলি ছেলেটা রেগে গেছে, ছেলেটা যেতে চায় না। ছেলেটার বন্ধু বান্ধব যে আছে, মানে আমি ওর বন্ধু, বাট দ্যাট টাইম এখন আমি এমবিএ চলে গিয়ে এমবিএ পাস আউট হয়ে, তো যাই হোক ছেলেটার বন্ধু বান্ধব ট্রাই করেছে, মেয়েটা কিন্তু আসবে না, এর সাথে কথাও বলবে না, এর সাথে দেখাও করবে না, এর সাথে কোনো মতলব নেই। আর ছেলেটার পুরো ইউপিএসসি প্রিপারেশন ওখানে ব্যস্ত। ভালো কথা, সরি। তো এই তিনটে গল্পতে প্রথম গল্পতে দেখেন ছেলেটা কিন্তু গরুর মতো, সে ওই মেয়েটার ভালো চেয়েছে, ব্যবহার হয়তো রুট করেছে কিন্তু ওর মনে কোনো খারাপ বিচার ছিল না মেয়েটার এগেইনস্টে। ও চাইছিল মেয়েটা স্বাবলম্বী হয়ে স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট উইমেন হয়ে যাতে দাঁড়াতে পারে। ওটার জন্য যতটা পেরেছে ও নিজের তরফ থেকে সাপোর্ট করেছে। আমি পার্সোনালিও জানি, তাই তো ডিটেলস আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু খুব সাপোর্ট করেছে। কিন্তু মেয়েটা আজকের দিনে মনে করেছে কি যেহেতু ছেলেটা রুড, ছেলেটা দুর্ব্যবহার করেছে, মেবি এটাই ও করবে, এই কারণে মেয়েটা ওই ভয়ে এই ছেলেটাকে ছেড়ে দেবে।
কিন্তু ছেলেটার মধ্যে একটা সেলফ গ্র্যাটিফিকেশন, ওর হাসিতে একটা আত্মসন্তুষ্টি ছিল। ওর যে হার্ট ব্রেক হয়েছে, ওর যে কষ্ট পাওয়া উচিত, সেটা কিন্তু আমি ওর মধ্যে দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুই কষ্ট পাস না? বললো, আমি তো জীবনে এটাই চেয়েছিলাম, কারণ আমার ভালোবাসা কিছু চাওয়া পাওয়া ছিল না। আমি ওই মেয়েটাকে চাইতাম একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং উইমেন যাতে হয়। সো আই ওয়াজ বিট সারপ্রাইজড কি কোনো মানুষ মন ভাঙার পরও এত শান্তিতে কি করে পায়। কিন্তু পরে বুঝলাম, সেটা আমি লাস্টে বলবো আপনাকে। আর তৃতীয় গল্পতে যেখানে কি মেয়েটা ওই ছেলেটাকে সুইট টক বলে, আই লাভ ইউ বলে, ওকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ওকে ইমোশনালি ড্যামেজ করে শ্যাটার করে দিল। তাই জন্য ওই ছেলেটা কিন্তু ইউপিএসসি ক্লিয়ার করতে পারলো না। হি ওয়াজ গুড স্টুডেন্ট। এই গল্পটা ওই বেড়ালের মতো। বেড়ালটা ওই পাখিটাকে গোবরের থেকে বার করলো, গরম জলে স্নান করালো, মানে হট স্প্রিংয়ে, তো পাখিটা মনে করলো কত ভালো, কত সুন্দর জিনিস, আর তারপরে খেয়ে নিল। এটা তো দুটো তিনটে গল্পের মর্ম হলো। স্বামী বিবেকানন্দ একটা কথা বলে, মানুষকে তার ব্যবহারের জাজ না করে, তার এক্সটেরিয়ার জাজ না করে, তার ইন্টেনশনে বুঝতে হয় সে আপনার হিতৈষী কি হিতৈষী নয়। এই তিনটে স্টোরির যে মর্মটা বললাম, ওটা কিন্তু ওখানে গিয়ে লিঙ্ক হয়। একজন মেয়েটাকে হারিয়ে ফেলল, সে কিন্তু সত্যি খুব ভালোবাসে মেয়েটাকে, কিন্তু তবুও সেখানে কি পেল? সেলফ গ্র্যাটিফিকেশন। মেয়েটা একটা ছেলে হারালো যা তার হিতৈষী। লাস্টে ছেলেটা কিন্তু খুবই ভালোবাসে এই কেসও, কিন্তু মেয়েটা যে একে ছাড়লো, তো মেয়েটা কি করলো? খুব সুইট টক দিল, খুব ভালো ব্যবহার দিল, কিন্তু ছেলেটাকে ছেড়ে দিয়ে কষ্ট দিল, চিটিং করে কষ্ট দিল, ইমোশনালি তার সাথে গেম খেলল। সো মানুষকে জাজ যখন করবেন, বেস্ট উপায় হচ্ছে তার ইন্টেনশন দেখে। কারণ আপনি যখন মানুষের ইন্টেনশনটা দেখবেন, আপনি বুঝবেন সে আপনার হিতৈষী কিনা। আর জেনারেলি আমাদের সেলফ বিলিফ, সেলফ রেসপেক্ট, সেলফ এস্টিম, এই তিনটে যদি আমাদেরকে হাই করতে হয়, কেন এটা হাই লাগবে? এই তিনটে যখন হাই হবে, আপনি ওই খোলা মাঠে মনে করুন গোলের সামনে, আপনার কাছে একটা পার্টিকুলার সেট স্কিল নেই, মনে করেন একরকম কিক হবে যেটা আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার এই তিনটে যখন হাই হবে, আপনি কিন্তু চেষ্টাটা করবেন। এইরকম লোক যখন আপনার আশেপাশে থাকবে, তখন কিন্তু আপনি অটোমেটিকলি নিজের থেকে ভাববেন আই ক্যান, মানে আমি পারবো। দ্যাট ইজ এ পজিটিভ ইনফ্লুয়েন্স। কালকে আপনাকে বলছিলাম পজিটিভ ভাইব, দিস ইজ দ্য পজিটিভ ভাইব আই ওয়াজ টকিং অ্যাবাউট। এই পজিটিভ ভাইবটা আপনার মধ্যে আছে, আর এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আর পারলে নিজের মধ্যে একটু দয়া আর এমপ্যাথি রাখবেন, কারণ কি দয়া আর এমপ্যাথি যেখানে হবে, আপনার ব্যবহার রুড হলেও আপনি কিন্তু ইন্টেনশন আপনার বাজে হবে না, কারো ক্ষতি আপনি করতে যাবেন না। আপনি দেখেন, আমি আমার জীবনে এক সময় ছিল, আই ওয়াজ রাফ, আই ওয়াজ ভেরি রুথলেস কাইন্ড অফ এ পার্সন। আমি খুব অ্যাম্বিশিয়াস ছিলাম, আমি শুধু অ্যাম্বিশন বুঝতাম। 2011-র পরে কিছু লোকের আশেপাশে আসার পরে আমি দয়া, মায়া, এই জিনিসগুলো আমার মধ্যে অনেকটা বেড়েছে। আই নো, পার্সোনালি আই নো, আমি বুঝতে পারি। এখন আমার কাছে পাওয়ার থাকতেও আমি চাইলেও কারো ক্ষতি করতে পারবো, কারণ সেটা আমার মধ্যে আর নেই। এই কারণেই আমি যখন নিজের থেকে মানে কোনো কম লেভেলের লোকের সাথে কথা বলি, একইভাবে বলবো যেরকম আমি আমার চেয়ে উপরের লেভেলের লোকের সাথে কথা বলবো, একইভাবে আমি নিজের লেভেলের লোকের সাথেও কথা বলবো। সো দ্যাট চেঞ্জড। তাই জন্য চেষ্টা করবেন যাতে আপনার মধ্যে কাইন্ডনেস আর এমপ্যাথি যদি আসে, তখন কিন্তু অটোমেটিকলি আপনি দেখবেন আপনার ব্যবহারটা নম্র, ভদ্র, আমি এগুলো শব্দ বুঝি না, এগুলো সোসাইটির একটা বানানো শব্দ, আমি বিইউ আগেই বলেছি আপনাকে। সো কিন্তু আপনি আপনার ইন্টেনশন সবসময় ভালো থাকবে, যেটা কি খুবই দরকার।